ভিটামিন, মিনারেলস আর প্রোটিনে ভরপুর অড়হর ডালের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের হেলথের জন্য কিন্তু খুব ভালো। তো চলো প্রথমেই দেখিয়ে দিই। এই ডালটাকে কিন্তু প্রেসারের মধ্যে মামুনি সেদ্ধ করে নিয়েছিল জল দিয়ে আর নুন দিয়ে। এটাকে সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু সবজিগুলোকে কেটে নিয়েছিল। এটা সেদ্ধ বসিয়ে দিয়েছিল আর ঠিক এই রকম পরিমাণে সেদ্ধটা কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা, পুরো কিন্তু একদম গলে গিয়ে কিন্তু সেদ্ধ হয়নি। তারপরে কিন্তু এর মধ্যে আদা কুচি, কড়ার মধ্যে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছিল। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিল সামান্য পরিমাণে আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে কিন্তু তার মধ্যে এবার সমস্ত মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছিল মামুনি একে একে। যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই। তারপর কিন্তু এর মধ্যে নুন দিয়ে দিয়েছিল, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু মশলাটাকে মামুনি ভালো করে কিন্তু কষে নিয়েছিল যতক্ষণ না তেল ছেড়ে যায়। আর হ্যাঁ, এর মধ্যে চিনি দিয়েছিল, তোমরা কিন্তু এটাকে হেলদি করার জন্য এর মধ্যে সুগার ফ্রি দিতে পারো। তো তারপর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু তেল ছাড়ার জন্য ভালো করে কষিয়ে নিয়েছিল। দেখতেই পাচ্ছ তেলটা প্রায় ছেড়ে গেছে। এরপর কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিল পুরো ডালটাকে, আগে যে সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিয়েছিল। তারপর এখানে হিংটাকে সামান্য পরিমাণে থেতো করে নিচ্ছিল তড়কা দেওয়ার জন্য। তারপর একটা ছোট জায়গার মধ্যে হিং, গোটা জিরে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিল, আর সামান্য পরিমাণে ঘি। এটাকে কিন্তু পুরো গরম করে ততক্ষণে কিন্তু আমাদের দেখেছো ডালটা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে ধনেপাতা দিয়ে কিন্তু মামুনি নামিয়ে নিয়েছিল ডালটাকে। আর ওদিকে তড়কা দেওয়ার জন্য ডালের মধ্যে কিন্তু বসিয়ে নিয়েছিল। এটাতে যদি তোমরা তেল ইউজ করো তাহলে কিন্তু এটা আনহেলদি হয়ে যাবে, আর যেহেতু আমরা ঘি ইউজ করেছি তার জন্য কিন্তু এটা অনেকটা হেলদি হয়ে গেছে। তো তারপরে এর তড়কাটা গরম হয়ে গেলে কিন্তু ডালের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি আমাদের ভিটামিন ডাল।